হেফাজত ভাই। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা এত নিচা কেন? এটা ঘর ডাকের নিচে ছিল, মাসল নিচে ছিল, মাসল পরে উঁচা করছি, পরে এটা উপরে উঠে গেছে, এই যে নিচে হয়ে গেছে। এটা সম্ভবত এই 6 ফিটের মতো আছে। হ্যাঁ, কিন্তু নিয়ম কিন্তু 9 ফিট। হ্যাঁ, এই ড্রামে কি পানি? হয় ড্রামে পানি। আর এটা অটো সিস্টেম করলে তো আপনার পরিশ্রম কম হইতো। হ্যাঁ, অটো করলে অনেক পরিশ্রম কম হইতো। আর ফার্মেন্টেশন খাওয়াচ্ছেন কতদিন হয়েছে? আমি তো জুস খাইতেছি, জুস হলো আমি 4 দিন বসে খাওয়ান শুরু করছি, খোপে 3-4 দিন বন্ধ ছিল। আমি শুধু জুস ফার্মেন্টেশন খাওয়ান? খালি জুস ফার্মেন্টেশন। ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ান না, ভুট্টা ফার্মেন্টেশন দেই না। কারণ কি? কারণ পরিশ্রম বেশি, ওইটা বারে বারে দেওয়া লাগে, আমি একা মানুষ পুলিশ সারতে পারি না। চলো, খামার করছেন কতদিন হয়েছে? আমি খামার করি হলো 17 সালে। 17 সাল থেকে খামার জগতে আছেন? হ্যাঁ, মাঝে করোনার পর আমি বন্ধ রাখছিলাম 2 বছর, পরে আবার চালু করছি। এটা আরো নিচে ছিল? এটা আরো নিচে ছিল। সেখানে কি পানি আসে? অনেক সময় বৃষ্টি হলে পানি এসে যায়। ওইখানে দেখলাম পিছনে পুকুর আছে। হ্যাঁ, পিছনে পুকুর আছে। এই যে নেট ব্যবহার করছেন, নেট ব্যবহার না করে যদি সরাসরি মাটিতে বা বালিতে এই ময়লাটা পড়তো তাহলে সমস্যা কি ছিল? কোনো সমস্যা ছিল না, মানে বৃষ্টি আসলে ওটা পানি যায় এনে, এই দিকের পানি এই দিক দিয়ে যায়, তাহলে যে লিটারে পড়লি গন্ধ হয় পানি গেলি, এই জন্য এটা জাল ফেটে দিচ্ছি। কতদিন পর পর পরিষ্কার করেন? এটা আপনার যে 100-3 বার পরিষ্কার করি। এটা আবার বিক্রি করে পরিষ্কার করবেন? হ্যাঁ, বিক্রি করে পরিষ্কার করব। নেটগুলো খুইলা নিয়ে যাবেন গা, নিয়ে পরিষ্কার করে দিয়ে আবার নেট বিছিয়ে এনতেই উঠে নিয়ে যায়, যারা মাছ পালে মাছালার এনতেই নিয়ে যায়। ও মাছওয়ালার এখান থেকে নিয়ে যাইব? হ্যাঁ। ওরা কি টাকা দিব? হ্যাঁ, টাকা দেয়। তার মানে এই লিটার আপনি বিক্রি করতেছেন? হ্যাঁ, লিটার বিক্রি করতে 200 টাকা বস্তা। 200 টাকা বস্তা? তাই একটা বেচে কি রকম এই লিটার বিক্রি করতে পারেন? 3000 টাকা। 3000 টাকার লিটার বিক্রি করতে পারেন একটা? সর্বনিম্ন 3000 টাকা হয়। আমাদের একটা এক্সট্রা লাভ। হ্যাঁ, ঠিক আছে, চলেন সামনে যাই। আমরা থাকেন। ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি নগরকান্দা থানার তালমা ইউনিয়নের শাকপা গ্রামে। এইখানে এই যে খামারটি আপনাদেরকে দেখাবো, এই খামারটি কিন্তু আপনার সিস্টেমটা অনেক ভালো লাগছে, কিন্তু এখানে এই ভিতরে উচ্চতা একটু কম হয়েছে। তবে এটা উচ্চতা আগে কম ছিল না, পরবর্তীতে এটা আবার নির্মাণ করার কারণে উচ্চতা একটু কম হয়েছে। আর এই খামারের উপরে একটু ছায়ার ব্যবস্থা আছে, সেই জন্য এই মুরগিগুলার কিন্তু একদিকে প্লাস পয়েন্ট হয়েছে। তবে এই খামারই বর্তমানে জুস ফার্মেন্টেশন দিয়ে মুরগি পালন করার কারণে এখন তিনি লাভবান হচ্ছেন। তো কিভাবে তিনি এই জুস ফার্মেন্টেশনে আসলেন আমরা খামারের কাছ থেকে শুনবো। আসেন। মুরগি তো খাইছেন? হ্যাঁ, মুরগি খাইছি। আচ্ছা, আগে তো মুরগি খাইছেন, আর জুস ফার্মেন্টেশন দিয়ে মুরগি পালন করার পরেও মুরগি খাইছেন? খাইছি। পার্থক্য পাইছেন স্বাদের মধ্যে? পার্থক্য পাইছি, স্বাদ আছে। জুস ফার্মেন্টেশনে মুরগির স্বাদ আছে। জুস ফার্মেন্টেশনে মুরগিগুলার স্বাদ আগের মুরগির যেতে একটু অন্যরকম, একটু ভালো। হ্যাঁ। আচ্ছা, অনেকে বলে খাসির মাংসের মতো নাকি স্বাদ? না, এটা খাসির মাংস, খাসির মাংস। মুরগির মাংস মানে স্বাদ ভালো, এটা খাওয়াই। মানে এই জুস ফার্মেন্টেশন দিয়ে মুরগি যে পালন করতেছেন, এই মাংসের স্বাদটা অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, আরেকটা জিনিস শুনলাম, এই জুস ফার্মেন্টেশন দিয়ে যে মুরগি পালন করতেছেন, এরপর থেকে নাকি আপনি কোনো অ্যান্টিবায়োটিক দেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার ওষুধ খরচ অনেক কমছে। এগুলো সত্যি? সত্য, অর্ধেক কমে গেছে। এই বেসে কোনো অ্যান্টিবায়োটিক দেন নাই? না, কোনো অ্যান্টিবায়োটিক নেই, খালি ভ্যাকসিনও করাই। মানে একটা ভ্যাকসিন আমার ঘরে ছিল, ওই ভ্যাকসিনটা আমি করাইছি। ওটা করাইছি? হ্যাঁ, ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে, এই কারণে করাইছেন? এত দরকার কারণে করাইছি। তাইলে নো অ্যান্টিবায়োটিক, নো ভ্যাকসিন। হ্যাঁ। আবার ওষুধ খরচও কমছে? আবার স্বাদেও ভিন্নতা আসছে। মানুষ কিন্তু ব্রয়লার খাওয়া সারান দিছিল, যে ব্রয়লারে প্রচুর ওষুধ, অ্যান্টিবায়োটিক, মাংসে কোনো স্বাদ নাই। কিন্তু এখন এই আবার কি বলতেছিল যে এই ব্রয়লার মুরগির মানুষের কি স্বাস্থ্য হানি ঘটায়, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। তা আপনার এই মুরগি স্বাস্থ্যসম্মত? এটা কোনো সমস্যা নেই। এই মুরগির স্বাদও ভালো এবং স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকার নাই। তাইলে ভুট্টা ফার্মেন্টেশনে যদি শুধুমাত্র খামারিরা যে উপকৃত তা না, মানে ভুট্টা ফার্মেন্টেশনের কারণে বা এই ফার্মেন্টেশনের কারণে এখন সমস্ত মানুষ, সবাই আমরা ভোক্তা, সবাই উপকৃত। খামারি এবং যারা সাধারণ যারা ভোক্তা আছে সবাই উপকৃত, কারণ তারা এখন স্বাস্থ্যসম্মত সুস্বাদু মুরগির মাংস পাইতেছে। তাইলে যার মাধ্যমে আমরা এই ফার্মেন্টেশনটা পাইলাম, উনি কিন্তু এখন দোয়া পাওয়ার উপযুক্ত হয়ে গেছে। অবশ্যই দোয়া পাবে। শুধু চিন্তা করে লইব না ওনার ব্যবসা,
আমরা কিন্তু দেখবো আমাদের নিজেদেরটা, আমাদের লাভ হইতেছে কিনা। আমাদের লাভ না হইলে, আপনার লাভ না হইলে আপনি কি যাইতেন? না না না, আমি সে সাভার গেছি। সাভার কেন গেছেন? এই যে এত দূর থেকে, ফরিদপুর থেকে সাভার গেছেন, আমরা সেই ঢাকা থেকে এই যে ফরিদপুরে আসলাম এটা দেখানোর জন্য যে দেখেন সত্য নাকি মিথ্যা। এখন অনেকে বলবো যে না এটা সত্য না, ওদের ব্যাপারে কি বলবেন? না, এটা সত্য। আপনারা জুস এবং ভুট্টা ফার্মেশন খাওয়াবেন, এটা খাওয়াইলে অনেক ভালো হবে, মুরগি অনেক ভালো থাকবে। খাওয়াক না খাওয়াক ওদের ব্যাপার, কিন্তু যারা মনে করে মিথ্যা ওদের ঠিকানা আমি বলছি, আপনি আরো একবার বলেন, ওর আইসার সচক্ষে দেখা যাক। হ্যাঁ, আপনি আরেকবার ঠিকানাটা বলেন। ফরিদপুর জেলা নগরকান্দা থানা, তালমা ইউনিয়ন, শাকপালদিয়া গ্রাম। প্রিয় খামারি ভাইরা, যাদের কাছে এখনো মনে হবে যে ফার্মেন্টেশন এটা অবিশ্বাস্য কোনো ব্যাপার, তাদের এই ঠিকানায় এসে যোগাযোগ করে আপনারা যাচাই করতে পারবেন। আর অনেকে ফোন নাম্বার চান, যাদের ফোন নাম্বার দরকার আর ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। আপনারা এখানে এসে এই ভুট্টা ফার্মেন্টেশনের ব্যাপারটা একেবারে নিজেরা যাচাই করে দেখতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এই যে জুসের ব্যাপারটা, এটার ভিতরে জুস আছে? এটার ভিতরে জুস আছে। এটা কি দিয়ে বানাইছেন? এটা বানাইছি খেজুরির গুড়, ডিম, হাঁসের ডিম আছে। জোরে একটু জোরে বলেন। ডিম আছে, তারপরে খেজুরি গুড় আছে, বাই মেডিসিন আছে, সেগুলো আছে, ইস পাউডার আছে। আচ্ছা, একদম 6 পদের আইটেম দিয়ে বানানো আর কি। এবং এগুলার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, মানে 24 ঘন্টা আগে আর কি খুলবো না। 24 ঘন্টা আর আগে, কমপক্ষে 24 ঘন্টা, 24 ঘন্টা আগে এর আগে খোলা যাবে না নাকি? 24 ঘন্টা হয়েছে? হ্যাঁ, 24 ঘন্টা এটা হয়ে গেছে। খোলা যাবে নাকি? হ্যাঁ, খোলা যাবে। চল খুলে দেখি এটার ভিতরে। নিজের ময়লাটা আবার গোটায় গোটায় ওঠান নাকি? আহারে, মুড়িতে পাতলা কেন হবে? এর নিচে যে তলানিটা জম্পো, ওইটা খাওয়ানো যাইব না? খাওয়ানো যাবে না, ডাইরেক্ট মেডিসিন হজম করতে পারে না। ডাইরেক্ট মেডিসিন যদি দেয় সে মুরগি হজম করতে পারবে না, উপর তো খালি পানি উঠে এলো। পানি উঠাবে না। আপনি তলানির ময়লা দেন নাকি? হ্যাঁ, তাহলে তো মুরগির পাতলা কেন হবে? মুরগির পাতলা কেন হবে? আইডিয়া সম্ভবত হয়েছে, মনে হয় হয়েছে নাকি? হ্যাঁ, এখন আহারে, এই ওই যে জুসের মানে কালার দে বুঝে গেছি যে দিশের মানে তলানির যে ময়লাটা সেটা গোটায় গোটায় মনে হয় দেয়। সাইডে লাগিয়ে রয়েছে না, এই যে সাইডে লাগিয়ে রয়েছে, এই উনি হলে গিয়ে খোসায়। আমি ভিতরে ভালো হয় বাজাই, ভিতরে সাইডে, ভালো বাজাই। হ্যাঁ, ভিতরে হাত দিয়ে ভালো করে মানে যখন দেন তখন ভালো করে বাজান, বাজাই, নিচের এটা ভালো করে মিক্সার করেন। করি। এই মিক্সার করার পরে যে ক্ষতিটা হবে সেটা আপনি সামাল দিতে ওষুধ পানি রাখবে অনেক। কারণ এই নিচে তলানিতে যে ময়লাটা থাকবে সেটা দেওয়া যাবে না, কারণ এটা তো ফার্মেন্টেড করে পানির সাথে মিক্সার হয়ে গেছে। নিচে যেটা আছে তলানিতে এটা ময়লা। আচ্ছা, এই ময়লাটা যদি দেন মেডিসিনটা, এই ডাইরেক্ট মেডিসিনটা যদি পেটের ভিতরে যায় সেটা কিন্তু হজম করতে পারবে না, কারণ ওর 2 কেজি বডি ওয়েটের একটা প্রাণী। আপনার যদি ডাইরেক্ট মেডিসিন যদি খাওয়ানো যাইতো তাহলে ফিডের সাথে মেডিসিন না দিয়ে শুধু পানির সাথে ডাইরেক্ট মেডিসিন মেরে দিত, পারতো কি না? পারতো। হ্যাঁ, এই যে কালারটা যে এইভাবে হয়েছে, এত কালার তো হবে না, এত গাঢ় হবে না, তো এত গাঢ় কালার হবে না। এবং নিচের যে ময়লা এটা দেওয়া যাবে না, অর্থাৎ নিচের যদি ময়লা দেন পাতলা পায়খানা হবে। পাতলা পায়খানা হলে পাতলা পায়খানার জন্য অনেক মেডিসিন চালান লাগবে। অনেক মেডিসিন চালান লাগবে। হ্যাঁ, খরচ বাইরে যাবে, খরচ বাড়বে না? বাড়বে। তাই খরচ যদি বাড়ে তাহলে আপনার লাভ হবে না না, তাহলে তখন তো লাভ হবে না, লসের দিকে চলে যাবেন। তাহলে কি করবেন? নিচের তলানির যে মেডিসিন এটা গোটান যাবে না, গোটায় গোটায় হাত দিয়ে মিক্সার করে গোটায় 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 ওই সময় দেওয়া যাবে না। এটা যা হয়েছে তলার নিচে যেটা পড়ে রয়েছে এটা তলে পড়ে থাকবে, খালি উপর থেকে পানিটা উঠে এলো। পানিটা উঠে নিয়ে নেবেন। হ্যাঁ, যা করছেন এটা ভুল করছেন। হ্যাঁ, যা করছি ভুল করছি। এই যে ওজনটা আরও অনেক ওজন থাকতো, আরও অনেক ওজন থাকতো। যে ওজন দেখাইলেন 41 কেজি 42 কেজি, এটা কিন্তু কোনো ওজন না। না, ওজন ভিডিও দেখছি আরো ভালো হইছে। ওজন থাকবে 50 কেজি প্লাস। জুসের যে ওজনটা 50 কেজি, গড় এভারেজে 50 কেজি প্লাস থাকবে।
অর্থাৎ এইখানে আপনি 34,000 টাকা বা 30,000 টাকা আশা করতেছেন, সেইখানে এখনো মনে হয় খাওয়ান মনে হয় গোটায় গোটায়। এখনো খাই কোথায় আরে সর্বনাশ, কি কামটা করছে! আমার ভিডিও তো দেখেন নাই যে বলে দিছি সমস্ত খামারের যে তলানিতে যে ময়লাটা থাকে সেটা গোটায় গোটায় খাওয়ানো যাবে না। ভিডিও দেখেন নাই বা অলি আপনারা বলে নাই? আমি ওই যে চাটে লেখা আছে তলের ময়লা খাওয়ান যাবে না, তলের- যে ময়লা থাকে পাত্রতে হ্যাঁ। খাওয়ান যাবে না। আপনি মনে করছেন ওই পানির নিচে যে পানির পাত্র ওইটা? হ্যাঁ। আরে বাইরে ভাই, আমি তো বলছি ড্রামের তলানিতে যে ময়লাটা থাকবে সেইটা। আপনি পানির পাত্র তো তো প্রতিদিন লেগিয়া পরিষ্কার করেন না? হ্যাঁ, মানে এটা গুলাই দেওয়ার পরে আর পাত্র নিচে ময়লা পড়ে। আরে কি কামটা করছেন! উফ, বলছি একটা করছেন আর একটা। এখন এই যে আপনার ওজনটা তো আরো 300-400 গ্রাম, 300 গ্রাম বা আরো বাড়তি থাকতো। হ্যাঁ, তা তো তার কথা ছিল কোনো। অলিটা আসতেছে, আপনারটা আসতেছে না, বোঝেন না? আপনার পাশের বাড়ি যে যে ভাই, তার 26 দিনে 900 গ্রাম কালার বাট মুরগি। হ্যাঁ, কালার বাট। তো এইটা আপনি নিজে দেখতেছেন তো, ও তারা তারা কি এইভাবে করতেছে? জিজ্ঞেস করছেন? না, জিজ্ঞেস করি। আরে সর্বনাশ, কে কিভাবে করতেছে এটা তো যাই তো ফলো করা দরকার, যে সে তার ওজনটা বেশি আসতেছে, আমার একটু কম আসতেছে, কারণটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার সমস্যা তো এই এই এই- এটার যে ম্যানেজমেন্টটা তৈরি করে, যে ম্যানেজমেন্টটা খাওয়ানোতে এই সমস্যাটা খাওয়াবেন, এই ম্যানেজমেন্টটা ভুল করে ফেলাইছেন। নিচে তলানিতে ময়লাটা থুয়ে দেন, তলানির যে ময়লাটা এটা আপনি এই মাছি যেন না পড়ে, বলেও যেন মাছি না পড়ে, তাহলে এটার মাছিতে ডিম দিলে ওই লেদা পোকা যদি তৈরি হয় তাহলে ব্যাকটেরিয়া থাকবে না, শেষ, সব শেষ হয়ে যাবে, কোনোভাবে খোলা রাখা যাবে না, তাহলে মাছিতে ডিম পড়লে থাকবে না, বুঝতে পারছেন? খোলা রাখবেন না। সুপ্রিয় দর্শক, ভুল ত্রুটি নিয়ে সমস্যাগুলো সমাধান করা লাগবে। ভুল থাকবে, বললে সমাধান হবে। ভাই ভুল করছে, ভাইয়ের ভুলটা আমি ধরাই দিলাম। অর্থাৎ এইভাবেই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি শত শত হাজার লোকের ভিডিও বা ভুলটা ধরাই দেবো নাকি? এক একজনের বাড়ি যেয়ে তো ভুল ধরাতে পারবো না ভিডিওর মাধ্যমে। অর্থাৎ আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে যে সমস্যা আছে সমাধান তাৎক্ষণিক পেয়ে যাবেন নাকি? সাবস্ক্রাইব না করলে ভিডিও পাবে না, না। আর ভিডিও না বলে যে সমাধান করতে পারবে পাবে না। তাহলে এইখানে আপনার যে ভুল আছে এটা পাইছেন, হ্যাঁ, পাইছি। তা এখন ঠিক করে নেবেন। হ্যাঁ, ঠিক করে নেব। ওকে, আজকে এই পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আমরা পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।